আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি কুমিল্লার জমিন অফিসে। আমাদের সামনে উপস্থিত রয়েছেন কুমিল্লার জমিন অফিসের সম্পাদক সাহেব জনাব শাহজাদা ইমরান ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে আপনি কেমন প্রার্থী চান? ধন্যবাদ আসপিন। সারা দেশই এখন নির্বাচনী জোয়ারে বকছে। আগামী 22শে জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে। আমি কেমন প্রার্থী চাই, একটি চমৎকার গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন। আমাকে যদি আপনি এক কথা বলতে বলেন যে আপনি কেমন প্রার্থী চাই, আমি এক কথা বলবো, আমি এমন একজন সংসদ সদস্যকে নির্বাচিত করতে চাই যিনি নির্বাচনের সময় ভোট চাইবেন মাথা নিচু করে, কিন্তু ভোটের পর জনগণের জন্য কথা বলবেন, জনগণের সংসদের কথা বলবেন মাথা উঁচু করে। আমি আর যদি একটু বিস্তৃতভাবে জনগণের স্বার্থ সংশ্লিষ্টভাবে আমি যদি বলতে চাই আমি কেমন প্রার্থী চাই, আমি আপনাকে যে সংক্ষেপে আমি 7টা পয়েন্টে কথা বলতে চাই। আমি চাই যিনি এমপি নির্বাচিত হবেন স্বতন্ত্রের বাইরে, যিনি দলীয় বৃত্ত থেকে এমপি নির্বাচিত হবেন, নির্বাচনের পরে কিন্তু তিনি আর দলীয় এমপি হবেন না, তিনি হবেন জনগণের এমপি কিংবা জনগণের প্রতিনিধি। আমি চাই 2 নম্বরে সৎ ও দুর্নীতিমুক্ত একটি ব্যক্তিকে আমি এমপি হিসেবে দেখতে চাই। আমি চাই যে আমার এমপি হবে সাহসী ও স্পষ্টবাদী। আমি চাই আমার এমপির সাথে আমার এলাকার মানুষের সম্পৃক্ততা থাকবে। আমি চাই আমার এমপি যেন সংসদে কার্যকর ভূমিকা রাখার ক্ষমতা রাখে, তিনি যেন সংসদে মেরুদণ্ড সোজা করে এলাকার কথা বলতে পারে। আমি চাই তরুণ ও নতুন প্রজন্মকে বিশ্বাস করেন এমন একজন সংসদ সদস্য আমি চাই। আমি চাই মানবিক ও সংবেদনশীল একজন ব্যক্তি এমপি হবেন। কিন্তু আমি এমন প্রার্থী চাই না যারা নির্বাচনের আগে ঋণ খেলাপি, বিল খেলাপি, দ্বৈত নাগরিকত্ব সহ তারা নির্বাচনের আগে হাইকোর্টে রিট করে তিনি যে স্বঘোষিত ঋণ খেলাপি, এটা তিনি 3 মাসের জন্য 6 মাসের জন্য স্টে অর্ডার এনে নির্বাচনী বৈতরণী পার হতে নির্বাচন করতে এসেছেন। এটা স্পষ্ট, এটা আবারও বলছি, তা স্পষ্ট প্রতারণা। কারণ তিনি ঋণ খেলাপি, তিনি নিজেই মহামান্য আদালতে স্বীকার করেছেন। আবার তিনি নির্বাচন করার জন্য আসছেন স্টে অর্ডার নিয়ে, স্থগিতাদেশ নিয়ে। এটাও কিন্তু প্রতারণা। আমি এমন প্রার্থীকে চাই না। আমি আমি শুরুতেই যে কথাটি আসপিন আপনাকে বলেছিলাম, কুমিল্লার জমিনকে বলেছিলাম, আমি এমন একজন প্রার্থীকে চাই। আমি আমার কথা যারা শুনছেন, আমি আমার প্রিয় দর্শকদেরকে একই কথা বলতে চাই যে যারাই 22শে জানুয়ারি থেকে আপনাদের কাছে ভোট চাইতে আসবেন, আপনারা তাদেরকে শুধু এতটুকু বলবেন যে আপনারা যে এই নির্বাচনে ভোটের জন্য যে আজকে যেভাবে এসেছেন, আগামী 5 বছর আপনাদেরকে আমরা দেখতে পাবো কিনা, আপনাদের কথা এবং কাজ মিল থাকবে কিনা। আপনার প্রার্থী যদি ঋণ খেলাপির স্টে অর্ডার নিয়ে যদি আপনার কাছে আসে, আপনি তাকে সুস্পষ্ট বলবেন আপনি তো ব্যাংকের টাকা, আপনি তো সরকারের টাকা, কোম্পানির টাকা আপনি আত্মসাৎ করেছেন, কিংবা আপনি ঋণ এনে ঋণটি দেন নাই, আপনি আজকে ভোট করার জন্য হাইকোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে আপনি মাঠে এসেছেন কেন, আপনি বলে যান আপনি আর স্টে অর্ডার নেবেন না, আপনার ঋণটা নির্বাচনের পর কবে দিবেন। এরকম প্রার্থীকে যেমন ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে, ঠিক ভোটারদেরকেও ভোটটা দেওয়ার আগে ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। প্রার্থীকে মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা করে
প্রার্থীকে ধরতে হবে, যাতে তিনি আপনার ভোটটা নিয়ে নির্বাচিত হওয়ার পর আর কোনো প্রতারণার সুযোগ না নেয়, আর কোনো বন্ডামি, আর কোনো নষ্টামি করার সুযোগ না নেয়। সুতরাং 5ই আগস্ট আমাদেরকে শিক্ষা দিয়েছে বৈষম্যমুক্ত একটি সমাজ, একটি সমৃদ্ধশালী দেশ গঠন করব বলে আমরা এমন একটি ব্যক্তিকে আমরা এমপি নির্বাচিত করতে চাই, যিনি বৈষম্যমুক্ত একটি সমাজ, সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণ করবার প্রত্যয় বিবেচনা পালন করবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ শাহজাদ ইমরান ভাইকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানতে পারলেন যে কুমিল্লা শহরে সহ বিভিন্ন জায়গায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ কেমন প্রার্থী চায় এবং তাদের পছন্দের প্রার্থী কেমন হতে হবে, সেটি নিয়ে আমাদের পর্ব বর্তমান সময়ে চলমান থাকবে। আসসালামু আলাইকুম।